সকাল সকাল আজ আমি খেতে গিয়েছি, খেতে দেখি লাল শাকটা একটু বড় হয়ে গেছে। লাল শাক এখন তুলে নিব। আসসালামু আলাইকুম। আজ আমি লাল শাক ভাজি করব। লাল শাকগুলো ক্ষেত থেকে তুলে নিচ্ছি। এই লাল শাক অনেক কচি, লাল শাক ভাজি করলে অনেক স্বাদ হবে। ক্ষেত থেকে টাটকা টাটকা লাল শাক তুলে ভাজি করার স্বাদই আলাদা। লাল শাক তোলা হয়ে গেছে, এখন লাল শাকের গুঁড়িগুলো কেটে নিব। সকাল সকাল ক্ষেত থেকে লাল শাক তুলেছি বলে গুঁড়ির মধ্যে অনেক মাটি লেগে আছে। লাল শাক বাছা হয়ে গেছে। লাল শাক কেন ধুয়ে নিব। লাল শাক ধোয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন হালকা নরম করে নিব। এর মধ্যে দিয়ে দিব লাল শাক। লাল শাকের উপর লবণ ছিটিয়ে দিয়ে লাল শাকটা ঢাকা দিয়ে রাখবো। এখন লাল শাকটা একটু নাড়াচাড়া করে নিব। আবার ঢাকা দিয়ে রাখবো। টাটকা টাটকা লাল শাক দেখে দেখেন লাল শাকের মধ্যে অনেক পানি উঠেছে। কচি লাল শাকের মধ্যে সবসময় রান্না করলে পানি উঠবে। লাল শাকের পানিটা টানিয়ে নিব। লাল শাক ভাজি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এখন গরম ভাত দিয়ে লাল শাক ভাজি খাবো। দেখেন লাল শাক নিয়ে একটু ভাত মাখতে ভাত অনেক লাল হয়ে গেছে। খেতেও লাল শাক ভাজিটা অনেক স্বাদ হয়েছে। টাটকা কচি কচি লাল শাক ভাজি করলে এমন লাল হয় ভাত। খেতে অনেক স্বাদ হয়েছে।